কেউর বিপদ আছে, আবার আগামী খাইলেও তো বিপদ নাও থাকতে পারে। এই বিপদের সময় যাতে মানুষের পাশে আমরা দাঁড়াইতাম পারি, আমরা যতটুকু সাধ্য আছে আমরা যাতে পাশে দাঁড়াইতাম পারি, এরকম উদ্যোগ নৌকা বর্তমানে আমরা জানি সাতক, সুনামগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, খানাইঘাট, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষ আছে। অনেক মানুষ ঘর বাড়ির পানি অসহায় হইয়া বর্তমানে আছেন। তারা খানির সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা যদি আমরা সামর্থ্য অনুযায়ী তারার খানি পৌঁছাইয়া দিতাম পারি, ওটাই আল্লাহর দরবারও শুকরিয়া এবং আল্লাহ তাআলা এর জাযা দিবা ইনশাআল্লাহ। আর আজকে যে A&F কানেক্ট পরিবারের পক্ষ থাকিয়া তারা দেশ এবং প্রবাস থাকিয়া যে একটা মহৎ যে একটা উদ্যোগ নিয়েছে, আসলে খুবই ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াইছেন। আল্লাহ এর জাযা তারারে দিবা তারারে। আপনারা দেখরা তারা ছোট ছোট যুবক ভাই হলতে লইয়া আইসইন, আসলে খুবই ভালো লাগে। তারার যে এই মহতি উদ্যোগ, তারা চাইলে এই টাকা অন্য কাজে ব্যয় করতে পারতা, কিন্তু এই টাকা তারা আজকের যে বিপদগ্রস্ত মানুষ আছেন, পানি অনেক মানুষের ঘর বাড়ি পানি নিচে গিয়া, কিন্তু আলহামদুলিল্লাহ পানি অনেকটা কমছে। পানি অনেকটা কমছে। এই পানি কমতে প্রায় 20 দিন বা 15 দিন যাইতে পারে। এর আগ অব্দি তারা যে বিপদও আছে, এই বিপদটা কি তারারে উদ্ধার করা, তারারে খানিবনি দেওয়া, শুকনা খাবার দেওয়া, যেভাবে পারেন আপনারা তারারে সহযোগিতা করবা। শুধু এই মনুরমুখ ইউনিয়নের মানুষ খালি পানিবন্দী নাই, শেরপুরও পানিবন্দী আছেন, শমশেরনগর পানিবন্দী, মানে যার যার উপজেলা, যার যার ইউনিয়ন, যার যার গ্রাম এলাকা কিংবা শহর আপনার অবস্থান থাকিয়া আপনারা তারারে সাহায্য করবা, যাতে আপনারা সাহায্য তারা চিরজীবনের লাগে মনে রাখে। এবং আজকে তারার বিপদ আছে, কালকে কিন্তু তারা বিপদ থাকতো না, কিন্তু আজকের যে বিপদের সময় তারার পাশে দাঁড়াইছেন, এটা কিন্তু তারা চিরজীবন মনে রাখবো যে ও ব্যক্তি হলাইয়া তারারে হেল্প করছেন, ও ব্যক্তি হলাইয়া তারারে হেল্প করছেন এই বিপদের সময়। আসলে অনেক মানুষের আমি দেখাইলাম, এও যে মনু নদী এবং কুশিয়ারা নদীর আমি পাশে আছি, পানি খুব বেশি পরিমাণের পানি স্রোত যার নদী দিয়া। তো এখন বর্তমানে কিছুটা পানি কমছে, আগে রাস্তার মাঝে পানি আছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমছে। কিন্তু তারারে এখন বর্তমানে আমরা শুকনা খাবার এবং আজকের যে খাবারগুলো লইয়েছি, তারা বিরিয়ানি লইয়েছি, আমরা বিরিয়ানি, তারপর পানি সাথে আছে। তো আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ খাবার আনছেন এবং পানিবন্দী যত মানুষ সকল আসেন তারারে আমরা পৌঁছাইয়া দিমু। ইনো আমার বড় ভাই আসেন তাইন কিছু কইবা এবং তারা কিভাবে এই উদ্যোগটা নিছেন তাইনের মুখ থেকে আমরা এখন শুনতে পারবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেটি চ্যানেলকে। আজ আমরা আমাদের A&F কানেক্ট কুসুমবাগ শপিং সিটির আমাদের কাপড়ের দোকানের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের যারা বিদেশে আছেন, লন্ডনে আছেন, তাদের সহযোগিতায় আমরা আজ আসছি মানে বন্যাগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণের জন্য। আমরা যতটুকু সাধ্য হয়েছে তার মধ্যে নিয়ে আসছি, যতটুকু দেওয়ার হয়েছে গ্রামগঞ্জে আমরা দিয়ে দেবো। আজকে আসছি আমরা মনোরম পলিটেকনিক্যাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, প্রায় 70 থেকে 72 ফ্যামিলি আছে, তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আজ তারা নেবে, এগুলা করে আমরা গ্রামের ভিতরে গিয়ে এগুলা দেবো। ধন্যবাদ নাইম আহমদ ভাইকে, অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। এই মনোরমুখ আশ্রয় কেন্দ্র 72টা পরিবার বর্তমানে বসবাস করা, তাদের ঘর বাড়ির পানি এবং পরিবার পরিজন নিয়ে এই আশ্রয় কেন্দ্র বর্তমানে আছেন। তারা তাখরা ওখানে তাকিয়া বাসস্থান করা এবং তারার বর্তমানে তার অবস্থা তারা খুবই খারাপ। এখন বর্তমানে আমি আছি মনোমুখ পলিটেকনিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এই জায়গার মধ্যে তারা বর্তমানে বাসস্থান করা এবং আশ্রয় নিছইন তারার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়া। আসলে তারার যে জানি না কবে এই পানি লামার পরে তারা বাড়ির গিয়া আবার পুনরায় বসবাস করতে পারবা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানি না। দোয়া করবা যাতে পানিটা খুব তাড়াতাড়ি কমিয়া এবং তারার যাতে নিজ বাসস্থানে গিয়া পৌঁছাইতে পারেন, আমরা দোয়া করবো তারার লাগি। এবং আমি এই মুহূর্তে আমি আবারও তারার A&F কানেক্ট পরিবারের একজন সদস্যর কাছ থেকে আমরা জানতে পারবো তারার এই মহতি উদ্যোগ নেওয়ার কারণ কিতা, এবং তারা তো চাইলে অন্য কাজে এই টাকা ব্যয় করতে পারতাম, কিন্তু এখন এই মুহূর্তে আমি ফাইম এর কাছ থেকে আমরা শুনবো যে তারার এই মহতি কাজের যে উদ্যোগ নিয়েছেন কিভাবে নিয়েছেন। আমরা A&F কানেক্টের
ফ্যামিলির পরিবারের সদস্য সবসময় বালা মহৎ কাজের উদ্যোগ নেয়। এই পরিবর্তিত দিচ্ছি আমরা গরম পানি বা আপনার ঈদের সময় বা করোনার সময় আমরা এলান উদ্যোগ নিচ্ছি। আবার সেই মধ্যে বন্যার কারণে দেখা আমরা কবিলিত মানুষের অনেক সমস্যা হয়। বর্তমানে সবচেয়ে সমস্যা হইল পানি আর খাবারের। এর জন্য আমরা প্রথম ধাপে খাবারগুলো দিতেছি, আর দ্বিতীয় ধাপে আমরা আবার পরিকল্পনা আছে শুকনো খাবার দেওয়ার। আর এটা চলতেছে, দেখতেছেন খাবার বিতরণ। ইনশাল্লাহ তারা বর্তমানে তারা বিরিয়ানি দেইরা আগামী তারা শুকনা খাবার দিবা এরকম অসহায় মানুষ সকল যারা পানিবন্দী আসেন। আপনারা খেয়ে কই থেকে আমার এই লাইভটা দেখা প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা এবং অন্যরা দেখার সুযোগ করে দিবা। আপনারাও আপনার অবস্থানটা কি, আপনারা যার অবস্থানটা কি, আপনারা তারা অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া তাদেরকে সহযোগিতা করেন। আজকে তারা বিপদ আছে, কালকেও তারা বিপদ থাকতো নাই। আমি বর্তমান কুশিয়ারা নদী এবং মনু নদীর বর্তমান অবস্থা আপনারা তুলিয়া দেখাইলাম। আপনারা কতটুকু পানি এই রোডের মাঝে পানি আছিল, এই রোডও পানি আছিল, এই রোড তাকি পানি এই পর্যন্ত নামছে। কিন্তু শুধু আমরা লই আইছি না, খাবার অনেক সামাজিক সংগঠনগুলো এখানে খানি লই আইছেন তারার লাগি এবং তারারে যারা পানিবন্দী মানুষ আশ্রয় কেন্দ্র আছেন, তারা যারা পানিবন্দী আছেন তারারে খানি দেরা শুধু আমরা না, অনেক বিভিন্ন সামাজিক সংগঠন তাকিয়া খানি দেওয়ার আমরা লগে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জুনেদ আহমদ ভাইরে আমরা লগে কমেন্টস করে যুক্ত হয়েছেন, মৌলভীবাজারের একজন প্রতিনিধি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের। ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি এবং এভাবেই সবাই এগিয়ে আসুন বন্যার্থ মানুষের পাশে। জিও ভাই, এভাবেই আমরা যারা সামর্থ্য আছে আমরা তারার গরিব সহায় মানুষের পাশে দাঁড়াইতাম, কারণ বিপদ সব সময় মানুষের থাকে না। আজকে বিপদ আছে, হয়তো আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু এই যে বিপদের সময় যে পাশে দাঁড়াইছেন তারা অসহায় মানুষ বলতে পাশে দাঁড়াইছেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছেন, এটাই তারা আজীবন মনে রাখবে। এবং শুধু তারা মনে রাখতো নাই, আল্লাহ তাআলা এর যাজা দিবা কিয়ামতের ময়দানে। ওই যে বালা একটা খাস খররা ইয়ার যাজা আল্লাহ তাআলা দিবা আপনারা। তাই আমি সবার হাতে অনুরোধ করবো, আপনারা যারাই সামর্থ্যবান আছেন, যারা আল্লাহ দিছেন, আপনারা তারারে দেওয়ার মানুষের পাশে দাঁড়াইবা এরকম সহযোগিতা করিয়া। নাইল আকিস ধন্যবাদ আমরা কমেন্টস করার লাগি এবং কমেন্টস করে পাশে থাকার লাগি। ধন্যবাদ বাইরে এবং কে কই থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং আপনার বর্তমানে অবস্থা জানাইবা এবং কোন উপজেলা থাকি, কোন জেলা থাকি, কোন শহর থাকি আপনি কমেন্টস করছেন তাও জানাইবা। আমরা আপনারা দেখাইমু যে কতটুকু পানি উঠছে এবং কুনানো পানিগ্রস্ত মানুষ আছে। আমি নৌকার মাধ্যমে যাইমু, আপনারা অবশ্যই দেখাইমু, আপনারা পাশে থাকুন আমরা এবং শেষ অবধি পর্যন্ত আমার লাইভ যুক্ত থাকুন। ইনশাল্লাহ আমি আপনারা ধারাবাহিকভাবে দেখাইতে থাকুন। তারা আহনি রান্না করি আনছেন, সাথে পানিও আছে। আপনারা দেখবা তারা এই যুবক ভাই হলতে অনেক কষ্ট শ্রম করিয়া তারা দেশ এবং প্রবাস থাকি সহযোগিতা দিলেই শুনি। দেশ এবং প্রবাস থাকিয়া তারার ফ্যামিলি মেম্বার যতজন আছেন লন্ডন বাইরে দেশ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থাকি যারা সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাইলাম। তাদের এই মহতি কাজে আসলে খুবই ভালো লাগছে আমার টাইম। তারা বিরিয়ানি রান্না করিয়া আজকে তারার লাগিয়েছেন এবং আমরা আরো দেখাইমু। এখন বর্তমানে আমরা হালকা হালকা মেঘদের ক্যামেরা একটু গুল দেখার। আল্লাহ কবুল হোক। ধন্যবাদ জুনেদ আহমদ ভাই, আল্লাহ কবুল হর্তা তারার এই মহতি কাজ এবং এই যারে কবুল হর্তা। এবং আমি এখন গাঙ্গর মাঝও আছি, মনু নদীর মাঝও আছি। আপনারা দেখাইমু আমরা কই যাইরাম এই খানি লইয়া আপনারা দেখাইমু, আপনারা সাথে থাকুকা। যারা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবা ধন্যবাদ সবাই রে। যারা পরবর্তী আমার এই লাইভটা দেবা তাদেরকেও ধন্যবাদ জানাইলাম এবং আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা, যাতে অন্য মানুষ এরকম মহতি কাজ দেখে আগ্রহ হইন এবং অনুপ্রেরণা পাইয়া তারাও যাতে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন। দেখানি দর্শক এখন মনু নদীর মাঝে আছি আমরা, মনু নদী নাড়াচাড়া করি না করে যে মোবাইল টোবাইল পড়ে দিব। দীপু কিছু হোক আজকের এই মহতি কাজ সম্পর্কে আগাও, সমস্যা না অন্তে কইলাম। সিলেটি চ্যানেল দেশ এবং বাইরে যারা
আমরা লাইভ দেখার সবাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মৌলভীবাজার দইরা সিলেট বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা দেশ বিদেশের যারা হেল্প করছেন আপনারা সবে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমরা আইসি মনোরমুখ আমরা এখানে দিচ্ছি 12টা ফ্যামিলি 72টা ফ্যামিলি দিচ্ছি আমাদের আমরা আমেদি গিয়া আপনারা আমরা লগে থাকবা দিয়ে পাওয়া আমরা তো আসবা যাতে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় চালাই রাখতে পারি আর কেন ফ্যামিলি লাগে তো আসবা আপনারা সবাই আসসালামু আলাইকুম। সুন্দর কথাগুলো হওয়ার জন্য ধন্যবাদ দিবুকে। আমরা আপনারা আমি দেখাই মখন আমরা কই যারাম আমরা এই মনু নদী নৌকা দিয়ে পার হইয়া যারা আশ্রয় কেন্দ্র আরো সামনে আসেন অনেকর বাড়িঘরও পানি তারা কোনো রকম ভাবে চলাফেরা করা বাড়ির মধ্যে তাকরা তাদের কাছে আমরা এই স্বল্প যে খাবারগুলো আনছি তাদের হাতে পৌঁছাইয়া দেওয়ার লাগে আমরা এখন নৌকায় যারাম ও দেখানি এই বিশাল নদীর পানিতে অনেক মানুষের এই দুর্যোগ অবস্থায় বর্তমানে আসেন। আসলে খুবই কষ্ট লাগে এরকম দেখলে আল্লাহ আমরারে সাহায্য করেন এবং হেফাজতে রাখেন দোয়া করবা। আমরা মৌলভীবাজারের অনেক মানুষ আছেন পানিবন্দী আছেন ভাই পানিবন্দী আছেন। আসলে আমরা এরকম দেখলে খুবই খারাপ লাগে কষ্ট লাগে মানুষের অসহায়ত্ব দেখলে। যদিও নিজের সামর্থ্য বেশি নাই তবুও চেষ্টা করি মানুষের বিপদ আপদ আগুয়ানির বা মানুষের যে কোনোভাবে সহযোগিতা করার চেষ্টা করি। একজন স্বেচ্ছাসেবী হিসাবে সবসময় মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি আল্লাহ সমর্থন বেশিভাবে দিছিল তবুও চেষ্টা করলাম যাওয়ার। কাইফা জান্নাত আমরা লোক যুক্ত হয়েছেন কাইফা জান্নাত ধন্যবাদ। K&F কানেক্ট ফ্যামিলি ধন্যবাদ আপনারে অত্যন্ত সুন্দর একটা কমেন্টস করার লাগে এবং তাদেরকে অনুপ্রেরণা এবং আগ্রহ দেওয়ার লাগে ধন্যবাদ জানাইলাম কাইফা জান্নাতকে। তো এরকম যারা সহযোগিতা করছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাইলাম এবং আজকের এই মহতি কাজ আসলে খুবই ভালো লাগে। আমরা আরো ও যে কয়েকটা বাড়ি দেখানি আপনারা আমি একটু দেখাইলাম জুম করিয়া ও যে বাড়িগুলা এগুলো একবারে ফানি তারার গড় বাড়ি সবই ফানি আল্লাহ এখন চাই এরা একবারে গাঙ্গর ফারো তারার বাড়ি এবং তারার যে দুর্যোগ অবস্থা বর্তমানে আছে তারা কিভাবে এই চলাফেরা করতে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজনকে নিয়ে কিভাবে খারাপ লাগে আমরা এখন নৌকায় যাতায়াত করলাম ও দেখানি আমরা আগে আর একটা নৌকা গেছে এবং আমরা বর্তমানে একটা নৌকা আছি দুইটা নৌকা লইয়া আমরা যারা তারার আতো পৌঁছাইয়া দেওয়ার লাগে আজকের এই খানিগুলা ওদের খানি তারা বিরিয়ানি প্যাকেট করিয়ে আনছেন তারপরে এর প্যাকেট করিয়ে আনছেন তারপরে পানিও আনছেন সাথে 1 বোতল হরি পানি। যাই হোক তারার এই মহতি কাজ আপনারা ভালো আসেনি একটু কমেন্টস করে জানাইবা এবং সে কইতে গিয়ে আমার লগে যুক্ত হইছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকিয়া আপনারা প্লিজ একটু কমেন্টস করে জানাইবা আর এই তাদেরকে অনুপ্রেরণা এবং আগ্রহ কমেন্ট করে দিয়া দেইবা তাদেরকে আগামীতে তারা যাতে বড় পরিসরে উদ্যোগ নিয়ে যাতে তারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন তারারে কমেন্টস করিয়া আপনারা আগ্রহ এবং অনুপ্রেরণা দিবা। শিরিন ফেরদুস ধন্যবাদ কমেন্টস করার লাগি জাজাকাল্লাহ খাইরান ধন্যবাদ আপুরে সুন্দর কমেন্টস করার লাগি আল্লাহ তারার এই মহতি কাজরে কবুল কর্তা। আর আপনার জায়গাটা কিয়া দেশ এবং প্রবাসটা কিয়া চেষ্টা করবা এরকম অসহায় মানুষের বিপদ আপদ আপনার যতটুকু সামর্থ্য আছে আপনারা আগাইবাও দেখানি মনুর পানি বাইটা মনু না নি মনু এটা কুশিয়ারানি নদীর কথা হইলাম কুশিয়ারা পড়ে গেছিলাম আমরা। সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা কুশিয়ারা নদীর মাঝে আছি বর্তমানে আমরা কুশিয়ারা নদীর নৌকা দিয়া যারা আরো পানিগ্রস্ত মানুষ আছেন আমরা আজকের এই মহতি খাদ আমরা 400 প্যাকেট করিয়ে আনছি 400 প্যাকেটের মতো আমরা মনোমুখ যে হাই স্কুলের আশ্রয় কেন্দ্র আমরা দিছি 72টা প্যাকেট দিছি এবং এই মুহূর্তে আমরা আরো যারা অসহায় আছেন আমরা নৌকায় দিয়ে আমরা দিয়া দেয় যারা পরিবার বাড়িতে পারা না যারা ঘর বাড়িত আসন কোন রকম আসন এরা আশ্রয় কেন্দ্রত নাই এরা নিজের স্থায়ী ঘর আসন তবে এরা উঠানো পানি তো তারা আমরা চেষ্টা করবো দেওয়ার। এখন এই মুহূর্তে নৌকা দিয়ে আমরা যাইলাম ও দেখানি দর্শক ও দেখানি উঠানো পানি কিন্তু কুশিয়ারা নদীর পারে তারার বাড়ি কুশিয়ারা অবা যেভাবে সুবিধা হয় ভাই আমরা নৌকা বুঝছেন নি আস্তে আস্তে লইয়া দাও ভাই আস্তে আস্তে লইয়া দাও যারা লম্বা সেই ফেলা মন জানো বুঝছেন নি খেয়াল করি ও আস্তে 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 ওদের তারা এখন হাতে তারার
খানি পৌঁছাইয়া দিলেইমো আমরা এখন। তো আপনারা সাথে থাকা এবং শেষ পর্যন্ত আপনারা দেখুন। আপনারাও চাইলে এরকম মহতি কাজের উদ্যোগ নিতে পারেন। বর্তমানে সময়ে যুবক ভাই হলতে এরকম মহতি কাজ নেন, দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা এই মহতি কাজে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাইলাম। আর দোয়া করবা তারা যাতে শুধু এই মহতি কাজ শেষ নাই, আরো যাতে মহতি কাজ অগ্রসর হইন এবং আগ্রহী আইন এরকম বালা কাজ মানুষের বিপদ তারা লাই দোয়া করবা।